তো আজকেও আমি যাচ্ছি বর্ধমান। তো চলো পুরো রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, আর বর্ধমানে কী কী করছি সেটাও শেয়ার করবো। আর আমার ক্যামেরা স্ট্যান্ড দিলে ওরা হাসবে। এটা হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড। আর তাড়াহুড়োর সময় ভিডিও করলে আমি কোনো স্ট্যান্ড ট্যান্ড লাগাই না, যা পাই তার সামনেই কিন্তু রেখে ভিডিও করি। আর বেশিরভাগ টাইম কিন্তু আমি এখানেই ভিডিও শ্যুট করি। আর আমি কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছি, আর আজকেও না আমাদের দেরি হয়ে গেছিলো। আর আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, তোমাদেরকে যাই মেকআপ লুকগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমি ঘরেই ফটোশ্যুট করি। তাছাড়া আমি বাইরে কিন্তু মেকআপ করে যাই না, ওই নর্মাল সানস্ক্রিন, ময়শ্চারাইজার আর পাউডার লাগিয়ে কিন্তু চলে যাই। আর আমার কিন্তু ওটাতেই আমাকে ভালো লাগে দেখতে। তো তারপরে আমি কিন্তু হোয়াইট টোন পাউডার লাগিয়ে নিচ্ছি। আর এই হোয়াইট টোন পাউডারটা কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু অনেক বছর ধরে এটা ইউজ করছি। আর আজকের আউটফিট হচ্ছে আমার এটা। তো আমি আজকে ভাবছি একটু ক্লিপ দিয়ে হেয়ারস্টাইল করব, আর এই হেয়ারস্টাইলে ইদানিং আমার খুব ভালো লাগছে, তার জন্য কিন্তু আমি এটা করছি। দেন আমরা কিন্তু বেরিয়ে পড়ি। তারপরে কিন্তু আমি আর আমার মা কিন্তু বেরিয়ে পড়লাম, আর পেট্রোল পাম্পে এসে আমি একটু তেল ভরে নিলাম। আর তেল ছাড়া তো গাড়ি চলবেই না ভাই। তারপরে আমি চলে আসি আরটিও অফিসে। আজ কিন্তু আমাদের আরটিও অফিসে আবার কাজ ছিল। তো আমি কিছুক্ষণ ওয়েট করছি। আর সত্যি বলছি, অফিসিয়াল কাজ না আমার একদম ভালো লাগে না, অনেক টাইম লাগে। আর মা যেহেতু একা আসবে তার কারণে কিন্তু মায়ের সাথে আমি আসি। তো তারপরে আমরা এসেছিলাম বর্ধমানে এসবিআই ব্যাংক, আর এখানটা দেখো কি সুন্দরভাবে সাজানো ছিল। আর আমার একটু কাজ ছিল, তার জন্য কিন্তু আমি চলে গেছিলাম দত্ত সেন্টার। বর্ধমানেও যে কক্সবাজার আছে সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি তো জানতাম শুধু বাংলাদেশি কক্সবাজার আছে। এখানে একজন বললো কক্সবাজারে নাকি এই চশমাটা পাওয়া যাবে। তো চলো, আমি দত্ত সেন্টারে এখানে এসে কিন্তু চশমাটা পেয়ে গেছিলাম, তার জন্য কিন্তু আমার কক্সবাজার যেতে হয়নি। আর আজ কিন্তু আমার মায়ের ডেন্টাল হসপিটালে ডাক্তার দেখানোর ডেট ছিল, তো আমি মাকে নিয়ে চলে আসি হসপিটাল। আর আজ কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। দেন আমরা বেরিয়ে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আমার কিন্তু এটা ভালো লাগে না, মা যেহেতু খাচ্ছিল তার জন্য কিন্তু আমাকেও মা বললো খা দেখ, ভালো লাগবে খেতে। আর খেতে খেতে না আমার মুখের উপরে কিন্তু দাড়ি টাইপের হয়ে যায়। সবাইভাবে আমি ইচ্ছা করে করি, কিন্তু ইচ্ছা করে করি না, অটোমেটিকলি আমার এটা মুখের মধ্যে লেগে যায়। আর মাকে আমি বলেছিলাম যে আমি কিন্তু লস্যি খাবো, তার জন্য মা কিন্তু আমাকে ভাইরাল রামপ্রসাদের লস্যি কিনে দেয়। তো আমি এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম। মা বললো এক কাজ কর, চল আমি গাড়িটা চালাই, তুই পিছনে বস। আর আমি কিন্তু সবসময় গাড়ি চালাই, আমার কিন্তু গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আর আমার বাবা না ভয়ে একদম বাইক কিনতে চাইছে না, কারণ বাইক কিনলেই আমি চালাবো, তার জন্য কিন্তু বলছে থাক বাইক কিনবো না, এই স্কুটিটাই ঠিক আছে। কারণ আমার না বাইক চালানো অনেকদিন ধরে ইচ্ছা, আমি বাইক চালানো কিন্তু শিখেও গেছি, আমার একটা বান্ধবীর বরের বাইক আমি চালাচ্ছিলাম। তো চলো এরপর কিন্তু বাড়ি যাওয়া যাক। আর আজকে কিন্তু আমাদের পুরো দিনটা বর্ধমানেই কেটে গেছে, প্রায় এখন 4টা মতো বাজছে, আমরা বাড়ি যাচ্ছি। আর সত্যি বলতে আমার না বর্ধমান খুব ফেভারিট জায়গা। আগেও হয়তো আমি কোনো ভিডিওতে বলেছি, আমার কিন্তু বর্ধমান খুবই ভালো লাগে। তো চলো আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম, আর একটু পরেই কিন্তু গাড়িটাই মায়ের কাছ থেকে নিয়ে নেবো। আর আমার পিছনে বসতে একদমই ভালো লাগে না। আর আমরা দাঁড়িয়েছিলাম একটা মেডিসিনের দোকানে, আর আমি কিন্তু এখানে মুখটা বেঁধে নেবো, কারণ প্রচন্ড পরিমাণে রাস্তায় তুলো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।